পাপা কয় তুমি? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল তো শেরু বাবাজির দুষ্টামি দেখাচ্ছিলাম, পদ্মার নিচে মুখ ঢুকিয়ে দিয়ে তারপরে বসে থাকে। তো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 8:30। রান্নাঘরে আছি, বাসি কাজ সেরে নিয়েছি। অ্যালার্ম দিয়ে রেখেছিল 7টার সময়, কিন্তু ওই উঠতে উঠতে 8:45টার সময় আমি লাস্টে উঠে বসেছি। না আর দেরি করলে হবে না, জানি না তাও টাইম মতন যেই ট্রেনে ঠিক করে রেখেছি মনে মনে সেইটা ধরতে পারবো কিনা। তো ভাত বসিয়েছি, একদিকে ভাত উতলে গেছে, বন্ধ করে রেখেছি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা অন করি। নিজে একদিকে ভাত বন্ধ করে রেখেছি, আর দই বড় বাটির থেকে ছোট বাটিতে শিফট করলাম, কারণ কমে এসছে। 1 কিলো দই আনা হয়। আর এই যে এখানটায় উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি আর চাক করে উচ্ছে কেটে নিয়েছি। সকালবেলা এটা দিয়ে ভাজা খাবো, এই ভাজা দিয়ে ভাত খাবো। আর উচ্ছে কুমড়োটা ভাজা করব, রেখে দিয়ে যাই এই দুপুরবেলা খাওয়ার জন্য। আছে মাছ আছে, ডাল আছে, পনিরের তরকারি আছে। গতকালকে ওপর থেকে পনিরের তরকারি দিয়েছিল, গতকালকে মঙ্গলবার ছিল, ওপরে নিরামিষ খায়। তো পনিরের তরকারি আছে, ডাল আছে, মাছ আছে। আমি উচ্ছে কুমড়ো ভাজাটা করে রেখে যাই। চলো করি। কড়াই ভালো মতন গরম হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে শেরু বাবা এখানে বসে রয়েছে, আর কর্তামশাই ঠাকুরের বাসন মাজছে। বুধবার করে সমস্ত বাসন প্রদীপ ঠদীপ সব মাজা হয়, মাজেও। তো সেগুলো নিয়ে গেছে, কলপারেও ধুচ্ছে। এই যে মাজা কমপ্লিট, ধুচ্ছে। আর দেখো আমাদের বাড়ির পেছনটা কীরমভাবে জল। কালকে বৃষ্টি হয়নি, কালকে সারাদিনে বৃষ্টি হয়নি, কিন্তু গতকাল ওই ভোর রাত্রে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে করে এই অবস্থা। তো দেখো উচ্ছে কুমড়োটাও বসিয়ে দিয়েছি, হয়ে যাওয়ার মুখে। এবার ভাত গদ দেবো, সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা 9:35 বাজে, 9:40-এর ট্রেন ধরবো ভেবেছিলাম, বাট হলো না। যেহেতু দেরি হয়েই গেছে, তার জন্য শেরু বাবাকে খাইয়ে ঠাইয়ে নিয়ে ওপরে দিয়ে এসছি। তোমাদেরকে বলছিলাম না যে শেরুকে কর্তামশাই খাইয়ে দেবে। তা দেখলাম আমার যখন হাতে টাইম আছে তা আমিই খাইয়ে দিই। ওর কাছে খেতে গেলে প্রচণ্ড নখরা করে, ও প্রচণ্ড নখরা করে, 14 বার ফেলতে থাকে। আমি দেখি তো, একবার অসুস্থ ছিলাম, ও খাওয়াচ্ছিল, আমি দেখছিলাম, বদমাইশি করে খুব। আমার সঙ্গে সেটা করতে পারে না। তো খাইয়ে দিয়ে ওপরে দিয়ে আসলাম। এবার আমি রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই যে এই কুর্তিটা পরে নিলাম, চলো বেরিয়ে পড়ি, অনেক বেজে গেছে। তো বন্ধুরা রাস্তায় আসার সাথে সাথেই পেয়ে গেছিলাম অটো। একদম আমি দেখছিলাম এরকম কালো কালো লাগছে কেন, তারপরে দেখলাম এই যে ঠিক হলো। তো গত সপ্তাহে, তার আগের সপ্তাহে যখন আমি হাবড়া গেছিলাম, পরোটার দোকানের সামনে কর্তামশাইকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ভাবলাম আজকেও যদি থাকে, তা দেখি নেই। তো আমি গিয়ে টিকিট কেটে নিয়ে এই তো বসে পড়লাম। ভালো জায়গা পেয়ে গেছি, একদম 3rd নম্বর সিট, ফ্রন্ট সাইডে। মানে ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকেই 3rd নম্বর সিটে বসেছি। আর মা আর ছোট বোন আসছে, ওদের হাতেই আমি মেজ বোনের মেয়ের জন্য যে জামা কিনেছিলাম সেটা দিয়ে দেবো। হ্যাঁ তাই কি, কেন এত তাড়াতাড়ি কেন? তো বন্ধুরা দেখতেই পেলে ছোট বোনের হাতে রাইকার জামাগুলো দিয়ে দিলাম, কারণ আমার পক্ষে এখন ওই বাড়িতে ঢোকা, মানে মেজ বোনের বাড়িতে যাওয়া সম্ভব না, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। তো সেই কারণেই এই যে আমি এখন প্ল্যাটফর্মে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। আর এদিকে কর্তামশাই বাড়িতে মাছ বাজার, আঁশ বাজার করে নিয়ে এসছে, সবজি বাজারও করে নিয়ে এসছে, আরও ভিডিও শ্যুট করে রেখেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা গোটা কাতলা মাছ নিয়ে এসছে কাটিয়ে, আর এদিকে নিয়ে এসছে খলসে মাছ, আর এই হচ্ছে শেরু বাবাজির জন্য মাংস, ঠিক আছে। আর পাশের পাত্রে ছিল তোমার হচ্ছে মাছের মাথাটা আর মাছের তেল, ওটা ঠিক করে বেছে রাখতে পারিনি, আমার আবার বেছে রাখতে হবে। তো এই যে শেরু বাবাজিও এইদিকে শুয়ে রয়েছে, এটাও ক্যাপচার করেছে। ও আচ্ছা, এই যে সবজি বাজারও দেখিয়েছে, মূলো নিয়ে এসছে, বেগুন, পেয়ারা, আলু, লাল শাক, আমিও এখন দেখে নিলাম। আর এদিকে আছে পটল, কারণ আমি আর দেখিনি ফ্রিজ খুলে, পটলের প্যাকেটটা খুলে আবার দেখিয়েছে। বাহ,
এই তো ভিডিও করা শিখে গেছে। আর এখানে আছে হচ্ছে আদা। ওই পাশে চলে আসছি, 1টা বাজে 10 মিনিট বাকি, এখন আসিনি, আরো অনেকক্ষণ আগে এসছি। তো আমার না সত্যি আমার ভালো লাগে না, কিন্তু আমার একদম ভালো লাগে না এগুলো। কোথাকার সময় আমি ভিডিওটা অন করতে পারি না, একটা বাজে ছেলে হয়েছে, 1 নম্বরে বাজে ছেলে। কথা বলতে পারি না, সাথে সাথে নিয়ে বসে পড়ে টলিটা। তো এসেই আগে চাল ভিজিয়েছি, তারপরে ড্রেস চেঞ্জ করলাম। কর্তামশাইয়ের পর্দা খুব পছন্দ হয়েছে, পর্দার কাপড়, এই যে বাংকারের কাপড়, সেই কাপড় আনতে গেছিলাম, খুব পছন্দ হয়েছে। যেহেতু ঘরে একটা আছে লাল সাদা, তার জন্য আমি যেটা এনেছি সেটাও লাল সাদা। এই যে দেখো প্রিন্টটা কি সুন্দর না, ছাপাটা খুব সুন্দর প্রিন্ট, আর সুতির কিন্তু একদম ভ্যারাইটি ডিজাইন ছিল, কিন্তু সেটা সুতির কাপড়ের ছিল না। কর্তামশাই বারবার বলে দিয়েছে সুতির কাপড় আনতে। আর প্রিন্টটা এত সুন্দর, এই রং এরকম একটা বিছনার চাদর থাকলে কত ভালো হতো না, বিছনার চাদর হিসাবেও এটা সুন্দর কাপড়টা। তো জামা কাপড় ভিজাচ্ছে ওদিকে। হ্যাঁ, সাইডে এরকম, মাঝখানটা এবার আলাদা। তো যাই, এবার ফ্রিজের থেকে জামা কাপড়গুলো বের করি, ফ্রিজের থেকে জামা কাপড়গুলো বের করি। বাহ, বলছি ফ্রিজের থেকে জামা কাপড়গুলি বের করি, ফ্রিজের থেকে খাবারগুলি বের করি, গরম করতে হবে। ঠিক আছে, বর বাজার টাজার করে মাছ টাছ ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দিয়েছে। মাথা গেছে আমার, কি গরম বাবা বাইরে, মানে যা রোদ দিচ্ছে না, সাংঘাতিক রোদ। দেখো বাড়ির বাতাবি লেবু মাখা, শুকনো লঙ্কা পুড়িয়ে আমি প্রথম খেলাম, খুব একটা খারাপ লাগে না, কিন্তু পেট ব্যথা করবে শুকনো লঙ্কা, হেবি মিষ্টি। চলো খাও। বন্ধুরা জাল দিয়ে নিলাম, এই যে মাছ জাল দিয়ে নিলাম কড়াইতে দিয়ে, তারপরে বাটিটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমার ভালো লাগে না ওইরকম দেখতে, চারপাশে লেগে থাকবে, ভালো লাগে না। আর এই যে গতকালকে যে পনিরের তরকারি দিয়েছিল, এটা বড় বাটিতে দিয়েছিল, আমি ছোট বাটিতে ট্রান্সফার করে দিলাম, অত বড় বাটি লাগবে না। আর এখানে হচ্ছে ডাল, আর এই যে সকালবেলা যে উচ্ছে কুমড়ো ভেজে রেখে গেছিলাম সেই ভাজা। আর এই যে সেই চাল ভিজিয়ে দিয়েছি, ও তিলের বড়া আছে ওপর থেকে দিয়েছিল, এটা খাওয়ার সময় গরম করে দেবো, আমি খাবো না, কর্তামশাই খাবে। বাসন ধুয়ে নিয়েছি, কড়াইটা পরে মাজছি, কড়াইটা মেজে নিয়ে তারপরে বেসিনটা ভালো করে ধোবো, কারণ মাছ টাছ ধুয়েছিল তো, কড়াইটা গরম আছে। আর এই হাঁড়িতে করে, এটা হচ্ছে জল গরম করার হাঁড়ি, তো এই হাঁড়িটাও ধোবো পরে। চলো একটুখানি গিয়ে বসি। তো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে আসলো একটা জিনিস, চলো তোমাদের সাথে শেয়ার করি। কি বাবা, কি ধার ব্লেডটা, কিভাবে খুলবে, যে কোনো একটা রাখতে হবে। হেতনি কই, যাও ফেরত দেওয়া লাগবে, ফেরত দেওয়া লাগবে। শাশুড়ি মায়ের জন্য অর্ডার করে দিয়েছিলাম, সেই কি যেন বলে, থেতনি, এই হ্যান্ডেলটা নাই, কি অবস্থা। ফ্লিপকার্ট থেকে অর্ডার করা জিনিস, আর কতটুকুনি ছোট দেখাবো, বলবি এইটুকানি, এটা রিটার্ন করতে হবে, জ্বালাতন। বেরোইতাছে দেখো, খাটের তলার থেকে বেরোইতাছে না, লজ্জা পাইছে একটুখানি, শুয়ে পড়ছে আবার। তো যাই হোক, 5টা বাজতে 10 মিনিট বাকি, আর এই মাত্র আমরা খাওয়া দাওয়া করে উঠলাম। আসলে ও গেছিল চুল কাটতে, পুজোর সময় তো সেলুনে বড্ড ভিড়, তাই ও আসছেই 3:30-র সময়। তারপরে কি যেন বলে, তোমার কাছাকাছি করে স্নান করে আসলো 4টে বাজে, তারপরে পুজো দিল, কারণ আমি পুজো দিতে পারবো না তাই। তারপরে গিয়ে খেতে বসলাম, আর অনেক আগে শেরুকে খাইয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন নিয়ে আসলাম পেয়ারা, ধুয়ে ওটা ওর হাতে দিলাম, ও খাচ্ছে, আর এখন আমি খাবো। আর খাওয়া দাওয়ার পরে আবার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে হবে। আর বিকেলবেলা ইচ্ছে আছে একটুখানি স্ন্যাক্স তৈরি করার বাড়িতে, তো তার জন্য চিকেনটা বের করে রাখতে হবে। আমি তোমাদের সাথে বলতে গিয়ে মনে পড়লো
যে বের করে রাখতে হবে, যে ডিপের থেকে বের করে জল দিয়ে রান্নাঘরে রাখি। খেয়ে দিয়ে উঠে আর রেস্ট নিয়ে নিই, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম। আর একটু চাউমিন বানাবো, তার জন্য কত মশাইকে বলছিলাম একটু চাউমিন আনতে। ঘরে একটুখানি ছিল কিন্তু ওইটুকু দিয়ে হবে না, তার জন্য আরও এক প্যাকেট আনতে বললাম। আর আনতে বলেছি একটু চিলি সস, একটু সয়া সস, ওই স্যাশে পাওয়া যায় না সেই স্যাশে, কারণ ওই বোতল এনে রাখলে নষ্ট হয়ে যাবে, কারণ সহসা আমি এই সমস্ত করি না। তো তার জন্য ওগুলো আবার ফেলে রাখলে আবার নষ্ট হয়ে যাবে, এক্সপায়ারি হয়ে যাবে, তার জন্য অল্প করে আনতে বলেছি। দেখা যাক, আমি এখনও দেখিনি এনেছে কিনা। ঠিক আছে, এটা উকি মারছিল তাই তোমাদের বের করে দেখালাম এটা। আর আজকে একটুখানি করার ইচ্ছে আছে, হচ্ছে নর্মাল চিকেন না, মানে শুধু এগ চিকেন না, এগ চাউমিন না, সরি ভুল বলে ফেলেছি, এগ চাউমিন না, এগ আর চিকেন চাউমিন। ওই চিকেনের মধ্যে এগ যাবে। চলো যাই, শুরু করি। ওরা আগে চিকেনটাকে টুকরো করে তারপরে ম্যারিনেট করে রাখি, তারপরে ওদিকে আবার পেঁয়াজ রসুন কাটি। পাইছো সসের প্যাকেট? একটু চিলি সস আর সোয়া সসের প্যাকেট আনতে বলেছি। না, কৌটো, ছোট ছোট কৌটো, ঠিক আছে, অসুবিধা নেই। আর একটা বলিনি, এ আমার লাগছে প্রত্যেক দিন রাত্রেবেলা, আমার কোমরে দেওয়া লাগছে। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। চপিং বোর্ডটা বের করতে গিয়ে দেখি চপিং বোর্ড তো আমার ইউজ করা হয় না, তো সেই কারণে চপিং বোর্ডের উপরে কাচের সমস্ত কাপ, তারপরে বাটি, তারপরে হচ্ছে এমনি কাপ রয়েছে। এখন সেগুলোকে সরিয়ে ওটা যদি বের করতে যাই আবার ঝামেলা, তার থেকে এই ছোট থালাটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কর্তামশাই যে টিফিন খায়, লাঞ্চ খায়, অফিসে নিয়ে যায়, সেটা সেই থালাটা। তো তার মধ্যেই চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো ওই যে সেদিন নিয়ে আসলাম না চিকেন আমি বাজারে গিয়ে, তো সেই সলিড পিসগুলো যে রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধরে বের করেছি। তো সব কটা লাগবে না, তো এই 3 পিস বড় বড় বের করে নিয়েছি, বাকি এখনও মনে হয় 3 পিস আছে বাটিতে, এটাকে ফ্রিজে রেখে দেবো। তো চলো ছোট ছোট করে টুকরো করে নিই, তারপরে ম্যারিনেট করছি কি কি দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যা যা দেখেছি যে যেই সমস্ত জিনিস দিয়ে ম্যারিনেট করে, আমার ঘরে অত কিছু অ্যাভেলেবেল ছিল না। আমি যতটুকু যা বুঝেছি, কারণ এত বছর ধরে সংসার করছি তো বুঝি যে এর বদলে এটা দেওয়া যাবে বা এটা মিসিং হলে পরেও খুব একটা এফেক্ট পড়বে না, তো সেইভাবেই করেছি। চলো আসছি আবার। তো দেখো মোটামুটি অনেকটাই হয়েছে টুকরো টুকরো করার পরে, এখনও তো ওইটুকু বাকি আছে। তো এটাও করার পরে তারপরে আমি দেখেছিলাম পাতি লেবু দিয়ে ম্যারিনেট করে, কারণ চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটাই, যেহেতু কষাবো না, জাস্ট ভাজা করব, তো তার জন্য লেবু দেয়। এবার আমার ঘরে কিন্তু পাতি লেবু ছিল না, ছিল হচ্ছে আমাদের গাছের লাস্ট মনে হয় একটা ছোট্ট কাগজি লেবু, তো সেই লেবুটাকেই ইউজ করব। তো খেয়েছি, কেমন খেয়েছি সেটা তোমাদের ডাইরেক্ট আমি রিভিউ দিয়েছি, তো তার জন্য আমি ভয়েস ওভার যখন দিচ্ছি তখন আর তোমাদেরকে বলবো না যে কেমন হয়েছে বা কি খেয়েছি, কত বাজে হয়েছে, কতখানি বাজে হয়েছে, মুখে দেওয়া যাচ্ছিল কি না, সেটা আমি তোমাদেরকে এখন আর বলছি না ভয়েস ওভার দেওয়ার সময়। চাকুটা যখন বের করেছি এই কাজগুলো চাকু দিয়েই করে নিচ্ছি। তো আমি এটাকে বলি চাকু, আমার বর বলে কি চপার। তো যাই হোক, কাজ তো একটাই, কাটাকুটির। তো চলো করে ফেলি, বেশ ভালোই কাটতে পারি আমি এখন। চপিং বোর্ডটা বের করতে হবে। পাতি লেবু নাই, কাগজি লেবু দিয়ে কাজ চালাই। কি সুন্দর ঝিঝি পোকা ডাকছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে ঝিঝি পোকার ডাক। যারা শহরে থাকে তারা কিন্তু এই ঝিঝি পোকার ডাক সহসা শুনতে পায় না, সহসা কি পায়ই না। তো চলো এদিকে আমি এটা ম্যারিনেট করার আগে চাউমিনটা সেদ্ধ বসিয়ে নিই, কারণ জল গরম হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, এইবার সেদ্ধ বসিয়ে নিই। তো যা পরিমাণ দিতে হবে আমি কিন্তু সেটা একটা থালায় বের করে নিয়েছি, এবার জাস্ট ঝপাঝপ ঢালবো। তার আগে না, তার পরেই যেন লবণ দিয়েছি না। হ্যাঁ, এই তুমি হাঁচি দিলা। এই লবণ দেবো এখন, লবণ দিলাম 2 চামচ মতন লবণ দিয়েছি, আর তারপরে দেব একটু রিফাইন্ড অয়েল। এটা মোটামুটি সবাই জানে, তো চলো করে নিই।
তো চলো বন্ধুরা, চলে আসলাম এদিকে ম্যারিনেট করতে। এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বুঝে শুনে লবণ। বুঝে শুনে লবণ দিয়ে দিচ্ছি, বেশি দিইনি, কারণ ওদিকে যদি চাউমিনে আবার লবণ দেওয়ার সময় এর মধ্যে আবার ঢুকে যাবে, তাহলে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, লবণ লবণ হয়ে যাবে। তার জন্য একদম অল্প পরিমাণে লবণ দিলাম। আর এবার দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার আসার জন্য, ঠিক আছে। আর দেবো হচ্ছে তোমার ডিম। আমি এই কটা জিনিস দিয়েছি। ও না না না, আরও দুটো জিনিস দিয়েছি, সরি, ডিমটা আগে দিয়েছি, তারপরে কি দিয়েছি হচ্ছে তোমার চালের গুঁড়ি আর ময়দা। এখানে অনেকে বলতে পারে শুধুবার ডিমটা আগে অন্য বাটিতে ভালো করে ফেটিয়ে তারপরে দিতে পারতে, আমি জানি, কিন্তু এইভাবে দিলেও হয়ে যায়, সেই তো চটকেই মাখবো। এই যে এটা দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ মতন, সবই দুটোই 1 চামচ করেই দিয়েছি। ময়দা কিন্তু 1/2 চামচ দিয়েছি, পুরো 1 চামচ দিইনি। চলো এবার হাত দিয়ে ভালো করে মেখে নিই। তো ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, আর এদিকে বানিয়ে নিচ্ছি ডিম ভুজিয়া। তো এখানে 2টো ডিমের ভুজিয়া বানাচ্ছি। টোটাল 3টে ডিম ফ্রিজ থেকে বের করেছিলাম, একটা দিলাম চিকেনে ম্যারিনেশনের জন্য, আর 2টো ডিম কিন্তু এভাবে ভুজিয়া করে নিচ্ছি। আর কড়াইয়ের পাশে দেখো স্ল্যাবের উপরে রাখা হচ্ছে শশা। তো এই শশা দুটো ওপর থেকে কর্তামশাই নিয়ে এসে, শশা একটাই কেটেছিলাম, এত কচি শশাগুলো সে কি বলবো তোমাদের। তো আর এখন দেখো এই কড়াইতে ডিম ভুজিয়া তৈরি করে নিয়েছিলাম, আর সেটাকে পরিষ্কার করে মানে তুলে রেখে এবার দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আর তার মধ্যে এই যে একটা একটা করে টুকরো একটা করে সব মাংসের টুকরোগুলো দিচ্ছি, বুঝে নিও কি বলতে চাচ্ছি। নাও একবারে সব দিয়ে দিয়েছি। আর যেই এই যে কি বলে এটাকে, মানে ঝোল টোল ছিল আর কি, সেগুলোকেও দিয়ে দিচ্ছি, ফেলবো কেন, সেগুলোকেও দিয়ে দিলাম এর উপরে একসাথে। তো দেখো বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে, আরও এক পাশ ভাজা হতে দিয়েছি। তোমাদেরকে মনে হয় আমি একটুখানি উল্টে দেখিয়েছি, একসঙ্গে জড়িয়ে পেঁচিয়ে গেছে, ঠান্ডা হলে পরে সব আমি ছাড়িয়ে দিয়েছি। এই যে এই পাশটা এখনও ঠিক মতন লাল লাল করে ভাজা হবে। বন্ধুরা দেখো, এই যে এগুলো ঢেকে রেখে নিয়ে আগে করে নিয়েছি চা খেয়ে নিই, নতবা একবার চাউমিন খেলে আমার আর চা করতে ইচ্ছা করবে না। তো চা আগে করে নিলাম। এই পকোড়াগুলোকে ভাঙতে হবে, ঠিক আছে। পেঁয়াজ রসুন আদা কিচ্ছু নেই, শুধুমাত্র ডিম, কর্নফ্লাওয়ার বলছি, ময়দা আর চালের গুঁড়ি দেওয়া, সামান্য একটুখানি লবণ আর লেবুর রস। বোঝাই যাচ্ছে না যে আদা রসুন দেওয়া নেই। তো এইভাবে ঢেকে রাখলাম। এখানটায় সেদ্ধ করা চাউমিন ঢেকে রাখলাম। আর এই যে হচ্ছে চা। চলো চা খেয়ে নিই, আমার লিকার চা, কর্তামশাইয়ের দুধ চা। চলো বন্ধ করি। ও এই দেখলাম বারান্দায় গেলাম, ওর জন্য ডাকলাম না। হ্যাঁ দেখলাম বারান্দায় গেল এই পাশ দিয়ে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ, লঙ্কা, লবণ, চিনি, 2 রকমের সস অ্যাড করা হয়ে গেছে। এইবার হচ্ছে অ্যাড করব এই যে ভাজাগুলি, চিকেন আর ডিম ভুজিয়া অ্যাড করলাম। টমেটোর সসটা এর মধ্যে দেবো না, টমেটোর সসটা ওই নামানোর পরে, সার্ভ করার পরে দেবো। না পাতাটা করে নাও, বানাই রাখো নাকি কাঁচাই রাখবো?
বন্ধুরা কমপ্লিট সব দিয়ে ফেলেছি। চলো নামাই এবার। বন্ধুরা দেখো, এই যে আমাদের তিনজনের জন্য রেডি। এইটা কর্তামশাইয়ের, এইটা আমার, আর এটা শাশুড়ি মায়ের। এবার তোমরা বলবে শাশুড়ি মাকে অল্প একটু দিয়েছো, এখানে অনেকটা আছে, আর হচ্ছে এতটা খাবে কিনা সেটাও সন্দেহ। নিয়ে গেলে পরেই বলবে এতগুলি নিয়ে আইসোস, আমি এতগুলি খাবো না। ঠিক আছে, তো শশা, চানাচুর, সল্টেড বাদাম, সস সব দিয়ে রেডি। চলো এবার খাওয়ার পালা। না না দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো। চলো দেখো কেমন হয়েছে। ফুদিস খাতে বাতাও একবার হাঁটে আর সদস্য যাওয়া লাগবে। আর সদস্য যাওয়া লাগবে। ফাটাফাটি সুপার সুপার। আমি জানতাম ভালো হবে। সুপার সেভি ডুপার। দারুণ হয়েছে, দারুণ দারুণ, মারাত্মক টেস্ট, সার্থক। জমে ক্ষীর। চলো একটা দোকান দিই এখানে, এক সপ্তাহ একটা আমার বৈশা করতে হবে। আমার কোমরের যা পরিস্থিতি বলার ভাষা নাই। দারুণ। আহ বাবা গরম। সুপার সুপার। আমার ফোন লাগানো দেখো, দেখতে দিই। এত ভালো হবে ভাবি নাই। হ্যাঁ হেভি হয়েছে, পুরো ঝুরঝুরে, খুব সুন্দর। দেখো তোমার আর বিট নুন লাগবে না। একদম ঠিক। চলো খেয়ে নি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, শেরু বাবাকেও খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের তো পুরো হাই অবস্থা, পুরো না দিয়ে নিয়ে বসে দিয়ে এতগুলো করে। তো পেট তো ভরেইছে। এখন বাজে কাটায় কাটায় 10টা। তো আজকে 10টার মধ্যে আমাদের 3 জনের খাওয়া কমপ্লিট। তো শেরু বাবাকে খাওয়ানোর আগেই সমস্ত বাসন কোসন মেজে, মানে আমাদের খাওয়ার আগেই প্রায় অর্ধেক বাসন মেজে ফেলেছি। আমাদের খাওয়ার পরে আমাদের দুটো থালা মাজলাম, চামচগুলো মাজলাম, আর হচ্ছে তোমার কড়াইটা। তারপরে তোয়ালিটা নিবে, তারপরে হচ্ছে শেরু বাবারে খাওয়ালাম। ঠিক আছে, খাইয়ে দিয়ে তারপরে বাসন কোসন সব মেজে, শেরু বাবার বাসন মেজে চাল ঠাল আগেই ভিজিয়ে নিয়েছিলাম। তো এই কমপ্লিট করে রান্নাঘর থেকে বের হলাম। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সারাদিন মোটামুটি ভালোই কাটলো। হ্যাঁ রেস্ট হয়নি, একটুও রেস্ট হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কন্ট্রোভার্সি ভিডিও করতে বসে পড়লাম। তারপরে সাথে সাথে এই চাউমিনের জোগাড় যন্ত্র করা শুরু করলাম। চিকেন চাউমিন আমি নিজের হাতে এই ফার্স্ট বানালাম, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। আচ্ছা না, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। উনি তো ওই যে তোয়ালিটা নেওয়ার জন্য ব্যস্ত। তোয়ালিটা উপরে রাখা, ওইটার দিকে তাকায় আছে। বাবা দেখো না করে কি, আসিস আমার কাছে খেলতে। চলো টাটা।